হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সৃজিত মুখার্জির পরিচালনায় এসেছে কিল বিল সোসাইটি। এই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? মুখ্য চরিত্রে অভিনয় করেছে পরমব্রত, কৌশানী, বিশ্বনাথ স্যার সহ আরো অনেকে এখানে অভিনয় করেছে। এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে যে একজন নতুন আপকামিং একজন অভিনেত্রী বলতে পারি, তার কিছু ভিডিও মানে মানে কিছু অন্তরঙ্গ কিছু মুহূর্ত তার আহ, বন্ধুর সঙ্গে সেইগুলো ভাইরাল হয়ে যায়। তারপর তার মানসিক ভাবে সে সবার কাছ থেকে যখন সে ডিমোরালাইজ হয়, ইনফ্যাক্ট তার নিজের মায়ের কাছ থেকেও, তখন সে নিজেকে সে মারতে পারছে না। নিজেকে মারা একটু কঠিন ব্যাপার। তখন সে একজন প্রফেশনাল কিলারকে সে হায়ার করে এবং সেখান থেকে আগমন হয় আমাদের মৃত্যুঞ্জয় করের। তো এইটা নিয়েই হচ্ছে কিল বিল সোসাইটি। তো সিনেমাটা আমার কেমন লাগলো? সিনেমাটা কিন্তু শুরুর দিকটা আমার যে খুব একটা খারাপ লেগেছিল তা না। শুরুর দিকটা ঠিকঠাকই ছিল, কিন্তু যেই মুহূর্তে থেকে আহ, মানে কৌশানীর যে চরিত্রটা, সে ধীরে ধীরে মানে মানে পরমব্রতর মানে মৃত্যুঞ্জয় করের যে যে জিনিসগুলো, কিছু কিছু জিনিসের রিভিল করতে শুরু করে। আপনি এই জায়গাটাতে এটা করেছিলেন, ওই জায়গাটাতে ওটা করেছিলেন, এইভাবে যখন রিভিল করতে শুরু করে এবং তারপর যখন মানে মৃত্যুঞ্জয় কর যখন কৌশানীর চরিত্রটাকে যখন সে প্রপোজ করছে, তো আমার মনে হলো যে সিনেমাটা ওখানেই শেষ হয়ে গেলে আমার মনে হয় ভালো হতো। তারপরে আমি দেখছি সিনেমাটা বেড়েই চলেছে, মানে স্ট্রেচেবল, মানে একটা সিনেমা আমার মনে হয় যে মানে ইলাস্টিক দিয়ে টেনে টেনে সিনেমাটাকে বড় করা হয়েছে। তারপর দুজনের বিয়ে ও অসুস্থ, একটা দুটো রোমান্টিক সিন, তারপর মানে ওখানে মানে মৃত্যুঞ্জয় করের মৃত্যু, তারপর আবার হেমলক সোসাইটির দায়িত্ব চলে যায় কৌশানীর ঘাড়ে, মানে কৌশানীর চরিত্রটার ওপর সেটা চলে যায়। তো এইটা নিয়ে হচ্ছে এমনি এই জিনিসগুলো মানে কেন মানে এতটা স্ট্রেচ করার, মানে ওই জায়গাটাতে চিত্রনাট্যটা একটু টাইট হয়ে গেলে আমার মনে হয় ভালো হতো। তো সেটাই হচ্ছে এই সিনেমাটার মূল আর কি, কি বলবো, মানে দুর্বল জায়গা আমি এটা বলতে পারি। অভিনয় যদি বলতে পারি, যে যে দৃশ্যগুলো আমার ভালো লেগেছে, হাসির দৃশ্য, যখন মানে মানে পরমব্রত যে চরিত্রটা, মানে মৃত্যুঞ্জয় কর যখন বলছে যে আপনার মেনু কি, আপনি কি কি 7 দিন ধরে মানে আপনার ডেইলি লাইফটা কি, এবং কিছু কিছু ডায়লগ আছে ওখানে কৌশানীর, সেই যেগুলো ভালো লাগে। তবে গ্রেভিয়ার্ডে যে মানে বন্দুক দিয়ে গুলি মারার যে দৃশ্যটা, সেটা সেটাতে আমি খুবই হেসেছি। হ্যাঁ, তো মানে দূর থেকেও গুলি মারতে পারছে না, কাছে গিয়েও গুলি মারতে পারছে না। And, সেই জায়গাটা আমার হাসি পেয়েছে। আর 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 সেরকম ভাবে সেরকম দৃশ্য কিছু কিছু, হ্যাঁ, তবে বিশ্বনাথ স্যারের যে যে দৃশ্যগুলো আছে, যেমন বিশ্বনাথ স্যারকে এখানে দেখানো হচ্ছে যে তিনি একজন নামকরা গুন্ডা, কিন্তু যখন ওই এমএমএস টা লিক হয়ে যাবার পরে যখন কৌশানীর চরিত্রটা তার কাছে যায়, সেই সময় তিনি যে সেন্সিটিভিটিটা দেখিয়েছেন একজন মানুষ হিসাবে, সেই জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। মানে বিশ্বনাথ স্যারের ওখানে চরিত্রটা, তো সেই হিসেবে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমার এই আহ, মানে ওই পার্টিকুলার কিছু কিছু মোমেন্ট। তারপর ওই হসপিটালে দেখা করতে আসা, তারপর সেই সেলফি তোলা, সেই মানে কিভাবে মানে একজন মানে মরছে, তারপর এরই আর কি মানে কৌশানী যে চরিত্রটা, তারই ম্যানেজার বলছে যে তুই বরঞ্চ আরো 2-3 বার তুই মরে আয়, আমরা এদিকটা সামলাচ্ছি। ওইসব জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগে। মানে কিছু কিছু মোমেন্টস আছে সৃজিত মুখার্জি যেগুলো ক্রিয়েট করতে পেরেছেন, কিন্তু ওভারঅল কিল বিল সোসাইটিটা না হেমলক সোসাইটির মতো ওরকম ভাবে যে খুব একটা বেশি যে সাড়া ফেলবে বা ফেলেছে মানুষের কাছে, সেরকম কিন্তু নয়। তো দেখা যাক এই সিনেমাটা কিরকম ভাবে আরো বেশি এগোয়, আরো বেশি রেসপন্স পায়। আই হোপ। দেখুন, বাংলা সিনেমা চলা দরকার আছে, তবে এইরকম ভাবে যে চিত্রনাট্য যে দুর্বল হয়ে যাবে, মানে সেটা আমি ভাবতে পারি। মানে এটা এটা সত্যি কথা বলতে আমিও নিজেও ভাবতে পারিনি যে চিত্রনাট্যটা এইরকম ভাবে মানে মানে চলতে চলতে হঠাৎ করে সেটা মানে মাঝপথে যে ওরকম ভাবে দুর্বল হবে। তো এটাই ছিল আমার এই কিল বিল সোসাইটি নিয়ে একটা ছোট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।